শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি আজকে ঘুম থেকে প্রায় 4টে মতো বাজে। তখন উঠেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো, ষষ্ঠী পুজো, তো এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এই যে দেখো ধানের খই, যেটা মানে আজকে বাড়িতে ভাজিনি, যেহেতু বৃষ্টির সময় তো তার জন্য আর ভাজা হয়নি। তো মেশিন থেকে ভেজে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো ওটা এখন ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু ধান থাকে তো তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এই পুজোতে ঠাকুরকে আশা পিঠে দিতে হয়, তো ওটা আতপ চালটা ভিজিয়েছিলাম সকালবেলা, তো ওটা ভালো করে বেটে নিয়ে এই যে দেখো হালকা একটু গুড় দিলাম, কারণ মিষ্টি না হলে তো পিঠেটা হবে না, আর বেশি মিষ্টি হয়ে গেলে পিঠেটা উঠবেই না। তার জন্য একটু অল্প একটু গুড় দিয়ে ভালো করে মাখিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে দেখো এক এক করে সব কটা পিঠে আমি এভাবেই ভেজে নিচ্ছি। আর এই পিঠেগুলো খেতে দারুণ লাগে, কি বলবো তোমাদের, যেহেতু পুজোর জিনিসও তার জন্য হয়তো। আর এমনি সময় বানালে তেমন একটা টেস্ট হয় না, কিন্তু এই সময় দারুণ টেস্ট হয়। তো দেখো সব কটা আমি আশা পিঠে করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম কড়াই একটু ঘি, দিয়ে যে এখন ভেজে নিচ্ছি আমি সুজিটা। তো সুজি করবো আজকে, সুজি, পালো, তারপর নারকেল মিষ্টি, পিঠে আর উখড়া হবে। তো সেরকম অনুপাতে আমি সকাল সকাল যেহেতু এতগুলো রান্না করতে হবে, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবেন তার জন্য। তো এই যে দেখো সুজিটা আমি ভালো করে ভেজে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিলাম 1 বাটি চিনি, যেহেতু একটু চিনিটা একটু বেশিই দিলাম, তো এই জন্য একটু চিনিটা বেশি দিয়ে ভালো করে এখন নারকেল কুড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব, তাহলে আমার সুজিটা হয়ে যাবে। তো একটু ভালো করে সেদ্ধ হতে দেবো, মানে একটু ফুটিয়ে নেব। তো এই যে দেখো সুজিও আমার হয়ে গেছে। তো এই যে সুজিটা এখন নামিয়ে নিচ্ছি আমি। তো আমার সুজি মোটামুটি কমপ্লিট। তো এবারে করব আমি, আর এদিকে দেখো পিঠে তো আমার হয়েই গেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম। এদিকে সুজির উপরে একটু নারকেল কুড়া দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে, তাই না? তো এইদিকে দেখো এটা কি বলো তো বন্ধুরা, তোমরা চিনতে পেরেছো? এটা হচ্ছে পালো। তো এই পালোটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো রেখে দিয়ে এই যে দেখো এখন কড়াই দিয়ে অল্প একটু চিনি দিলাম আমি। এখন নাড়তে নাড়তে দলা পাকিয়ে যাবে, তাহলে আমার পালোটা হয়ে যাবে। তো এর মধ্যে একটু দেবো আমি নারকেল কুড়া। তো নারকেল কুড়া দিয়ে দেখো একটু ভালো করে নাড়বো যতক্ষণ না দলা পাকিয়ে যায়। তো এই দেখো কত সুন্দরভাবে দলা পাকিয়ে গেছে। তো এই যে এটা এখন তুলে নিচ্ছে। আর এই পালোটা সকালবেলা শরবত খেলেও না পেট বেশ ঠান্ডা হয়। তো এই পালোটাও দিতে হয় পুজোতে, তার জন্য পালোটাও করলাম আমি। আর উপর থেকে একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। আর এদিকে কড়াই দেখো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়ে এখন ভালো করে আমি মানে করব, পাক করব। যতক্ষণ না ভালো করে পাক হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, ততক্ষণ আমি একে ভালো করে পাক করব, তাহলে মিষ্টিটা ভালো হবে, না হলে মিষ্টিটা দেখবে ছেড়ে ছেড়ে যাবে। তো এই দেখো সুন্দরভাবে আমার পাক করা হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদাভাই এখন খইগুলো পরিষ্কার করছে, যেহেতু অনেকটা সময় লাগে খই পরিষ্কার করতে। তার জন্য তোমার দাদাভাইকে দায়িত্ব দিলাম, যেহেতু আমি এতগুলো রান্না করব তার জন্য, মানে ঠাকুরের প্রসাদ করব। তো এই দেখো নারকেল মিষ্টিগুলো এখন যেহেতু গরম অবস্থায় এগুলোকে মিষ্টি করতে হবে, না হলে এগুলো মিষ্টি হবে না, শুকিয়ে গেলে ছেড়ে ছেড়ে যাবে। তার জন্য দেখো গরমগুলোকে আমি এখন নিয়ে হাতে গোল গোল করে নিচ্ছি, নারকেল মিষ্টি যেভাবে হয়। আর এটা গুড় দিয়েও করলে ভালো হয়, কিন্তু আমি আজকে চিনি দিয়েই করলাম। তো এদের কত সুন্দর দেখো গোল গোল হয়ে যাচ্ছে, নারকেল বেশ সুন্দর পাকও হয়েছে আমার। তো সব কটা নারকেল মিষ্টি করা দেখো মোটামুটি আমার কমপ্লিট। আর আজকের মতো প্রসাদ করা হয়ে গেছে, জাস্ট উখড়াটা হবে তোমার দাদাভাই খইটা বাছা হয়ে গেলেই। তো এই দেখো নারকেল মিষ্টিগুলো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি কড়াইয়ে গুড়। তো গুড়টা দিয়ে একটু পাক করে নেবো। তো এই যে গুড়টা পাক করে এখন খয়ে দিয়ে দিচ্ছে। আর তোমার দাদাভাই এই যে মানে খই চলাটা এখন ঘুরিয়ে নিচ্ছে, তাহলে গুড়টা সব কটা খয়ে লেগে যাবে ভালোভাবে। তাই জন্য খইটা এখন গুড়টা দিয়ে ভালো করে খইটা আমি মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে গরম গরম গুড় দিয়ে আমি খইটা ভালো করে মাখিয়ে নেব পুরো একদম, তাহলে মানে ভালো লাগে দেখতে, যেহেতু এগুলো আমাদের গুড় দিয়েই করতে হয়, খইগুলো মানে উখড়া হয়। এরপরে গুড়ের মুখ মোয়া করব। তো এই যে দেখো কত সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে আমার গুড়ের উখড়া। আর এদিকে দেখো আবার দিয়ে দিলাম আমি তোমার গুড় দিয়ে দিলাম, এখন হবে মোয়া করব তার জন্য। তো এই যে দেখো গুড়টা আমার পাক হয়ে গেছে, আঠা আঠা হবে, তারপরে নামাতে হবে, পাকটা ভালোভাবে করতে হবে, নাহলে এই মোয়াটা হবে না। তো এই যে দেখো গুড়টা ভালো করে পাক করে এখন খইগুলো দিয়ে দিলাম গুড়ের উপরেই, দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি গুড়ের সাথে খইটা। তো এখন এই যে দেখো নামিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থায় মোয়াটা করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে না হবেই না। তো এই যে দেখো ভালো করে জেকে জেকে করতে পারে। তোমার দাদাভাই খাবার চেষ্টা করলো, তোমার দাদাভাই তো হচ্ছিলোই না, খুলে খুলে যাচ্ছিলো। তাই তোমার দাদাভাই বারবার করছিল, বারবার খুলে খুলে যাচ্ছিলো, তাই বিরক্ত হয়ে আর করলোই না। তো আমার সমস্ত রান্না বান্না দেখো মানে ঠাকুরের প্রসাদ তৈরি। তো খই, তারপরে উখড়া,
পিঠে, সুজি, পালো, নারকেল মিষ্টি সমস্ত হয়ে গেছে, জাস্ট এখন বাকি আছে ফল কাটা। তো ফলগুলো কেটে গুছিয়ে নেব আমি। তো এই যে দেখো ফলগুলো নিয়ে বসে গেছি। আর এই পুজোটা হচ্ছে আমাদের এই গ্রামের দিকে বেশিরভাগ হয়, আমি দেখেছি। যখন মানে ছেলে বা বাচ্চা হয় 6 দিনে যে ষষ্ঠী পুজো করা হয়, এটাই হচ্ছে ষষ্ঠী পুজো। তো আমাদেরও 6 দিনে ষষ্ঠী পুজো করা হয়। আর এটা ভাদ্র মাসের দিকেই পরে এই ষষ্ঠী পুজোটা, মানে মাটির ঠাকুর বানিয়ে পুজো টুজো করতে হয়, ঠাকুরকে এইসব প্রসাদ দিতে হয়। যেহেতু ঠাকুরের খই জিনিসটা বেশ পছন্দ, উখড়াটা পছন্দ, তার জন্য খই তো দিতেই হবে মাস্ট। আর এগুলো সুজি টুজিগুলোও করে দিতে হয়। তো এগুলো সব কিছু করলাম। তার দিয়ে দেখো সমস্ত ফলমূলও কাটা আমার প্রায় শেষের দিকেই। তো এখন বেদানাটা ছাড়িয়ে দিয়েছি, চেরি দিয়ে দিয়েছি, আর খেজুরগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আমি। দিয়ে এখন সমস্ত ফল টলগুলো কেটে নিয়েছে। দেখো সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, জাস্ট ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো ঠাকুরমশাই এলে পুজোটা আরম্ভ হবে আমাদের। আর এটা তুলসী তলায় করা হয়। আর এদিকে দেখো মেঘটা কত মানে সাজিয়েছে, পুরো কালো হয়ে এসে। বৃষ্টি যদি হয়, যেহেতু আমাদের তুলসী তলায় পুজো হয়, সব কিছু ভিজে যাবে। তো এই জন্য দেখো পুরোহিত মশাই চলেও এসছেন পুজো করার জন্য। পুরোহিত মশাই তাড়াতাড়ি করে পুজোটা আরম্ভ করে দিলেন, যেহেতু বৃষ্টি না হলে চলে আসবে। आज उन्यं ओम नमः गांगणेशाय नमः श्रीं ओम रक्तंबुज जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमः नमः शिवाय शांताय कारण प्रयहितवे निवेदयामि साधमानं। বন্ধুরা পুজোটা আমাদের প্রায় শেষের দিকে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।